হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু কুকিং টিউব বাই মোনা। আজকে আমি বানাতে চলেছি আলু দিয়ে মাছের ঝোল। কম বেশি সকলেই নানাভাবে মাছের তরকারি রেঁধে থাকে, কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন কতটা খেতে মজার হয়। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু মাছ। মাছগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এবার দিয়ে দেব কিছু পরিমাণে হলুদের গুঁড়া। এবার সবগুলো উপকরণ সুন্দরভাবে মাছের সাথে মেখে নেব। সবগুলো মাছের পিসকে সুন্দরভাবে মেখে নিতে হবে, যাতে হলুদ ও লবণ সুন্দরভাবে লেগে যায়। মাছগুলো মাখা হয়ে গেলে এবার আমি চুলোয় একটি কড়াই বসিয়ে দিয়েছি কিছু পরিমাণে তেল। তেলগুলো গরম হয়ে গেলে আমি মেখে রাখা মাছগুলো কড়াইয়ে দিয়ে দেব। এক এক করে সবগুলো মাছের পিস কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলো উল্টে দেব। এভাবে উলটপালট করে সবগুলো মাছ সুন্দরভাবে ভেজে নেব। মাছগুলোকে বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। মাছের দুই পাশে ভাজা হয়ে গেলে এবার আমি এগুলো একটি বাটিতে তুলে নেব। এবার আমি কড়াইয়ে দিয়ে দেব কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে উলটপালট করে এভাবে সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজগুলোকে বেশি ভাজা যাবে না। এরকম ব্রাউন কালার হয়ে আসলে চুলার আঁচ কমিয়ে দেব। এবার আমি এখানে দিয়ে দেব কিছু পরিমাণে টমেটো কুচি। টমেটোগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ এবং টমেটোকে সুন্দরভাবে কষে নিতে হবে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো মরিচ গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে আবারও সুন্দরভাবে ভেজে নেব। সবগুলো উপকরণ সুন্দরভাবে কষা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরো। এবার আলুগুলো মশলার সাথে সুন্দরভাবে এভাবে কষে নেব। আলুগুলো কষা হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। আবারও সুন্দরভাবে কষে নেব। এবার এই পর্যায়ে দিয়ে দেব লবণ, দিয়ে দেব কিছু পরিমাণে রসুনের কোয়া। এবার সবগুলোকে আবারও সুন্দরভাবে কষে নেব। সবকিছু সুন্দরভাবে কষা হয়ে গেলে এবার আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। আলুগুলো যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এর জন্য ঢাকনা দিয়ে দেব। পানি শুকিয়ে এসেছে, এবার ঢাকনাটি আমি উঠিয়ে নেব। আবারও উলটপালট করে সুন্দরভাবে নেড়ে দেব। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার সবগুলো উপকরণকে কষে নেব। আলুগুলো কষা হয়ে গেলে এবার আমি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আবারও সবগুলোকে সুন্দরভাবে মিক্স করে নেব। তরকারিটি যখন একটু ফুটতে শুরু করবে তখন দিয়ে দেব সেই ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছগুলোকে সুন্দরভাবে তরকারির সাথে মিক্স করে নেব। এবার মাছগুলো হালকা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেব। ঢাকনা উঠিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই যে ফ্রেন্ড, তৈরি হয়ে গেল আমাদের মাছের ঝোল। এভাবে একবার ট্রাই করে দেখবেন কতটা মজার হয় খেতে। তরকারিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন।